देवी चक्षुरा ततमंगा पवित्र पवित्र वा सर्ववस्थांगत जीवा यश्वरे कुंडलिकाक्षं सवाज्यभ्यन्तर देवी चक्षुरा ततमंगा पवित्र पवित्र वा सर्ववस्थांगत जीवा यश्वरे कुंडलिकाक्षं सवाज्यभ्यन्तर शुचि ओम शुचि। हे गाइस, वेलकम बैक टू माई चैनल ब्लॉग उइथ काकुली। आज के आमी आबारो एकटा खुटी पुजोर भिडियो निये तोमादेर सामने चले एसेछि। এই খুঁটি পুজোর ভিডিওটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, দূরত্বে নয়, কাছাকাছি খুব, কিন্তু খুব ভালো এখানে পুজো হয়। প্রত্যেক বছরই নতুন নতুন থিমের পুজো হয়। দেখো এখানে এই খুঁটিটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমি এখানে কোথায় এসেছি আর এখানকার থিমই বা কী হতে চলেছে আর এই থিমের সাথে কে যুক্ত আছেন সবটাই তোমাদের দেখাবো। আমার এই ভিডিওর মধ্যে সব কিছুই তোমরা জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে উষমপুর উত্তরপল্লী ক্লাবের পুজো, স্পোর্টিং ক্লাব। তো এই ক্লাবের দুর্গাপুজো প্রত্যেক বছরই কিন্তু খুব ভালো ভালো মানে প্যান্ডেল বলো থিমের বলো পুজো কিন্তু খুব সুন্দরভাবেই হয়। আর ঠাকুরমশাই এখানে প্রস্তুতি নিয়ে নিয়েছেন পুজোর, আর এখানে চলছে। আমি যখন এসেছি তখন কিন্তু পুজো কিন্তু পুরোপুরি চলছে। তো দেখা যাক আগে। ঠাকুরমশাই এখানে কিন্তু পুরোপুরি পুজোর প্রস্তুতি নিয়ে একদম রেডি হয়ে গেছেন পুজো করবে বলে। তো আমি যখন এসেছি তখন এখানে কিন্তু পুজোয় ঠাকুরমশাই বসে গেছেন। আর এখানে খুঁটিটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমাদের দেখিয়েছি। আর এখানে কিছু দিদিভাইরা আছেন যারা ঠাকুরমশাইয়ের হাতে হাতে সাহায্য করছেন, মানে পুজোর কাজ এগিয়ে দিচ্ছেন। আর এখানে একটি প্রদীপ জ্বালানো হচ্ছে। আর এই পাশে খুঁটিটাকে যে সাজিয়েছে মা দুর্গার রূপ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এই ঠাকুরমশাই কিন্তু এই মঙ্গল ঘটকে সাজাচ্ছেন মালা দিয়ে, গামছা দিয়ে, এবং চারিপাশে এই যে কাঠিটা বেঁধে দেয়, এই সুতো দিয়ে বেঁধে দেয়। এখানে মঙ্গল ঘটের বাঁধার কাজ চলছে। ঠাকুরমশাই এখানে পুজো যে প্রস্তুতি নিয়েছে। আর দেখো এই যে এই পাশে তোমাদের খুঁটিটা একটু বারে বারে দেখাই, কারণ খুঁটিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার বেশ ভালো লেগেছে। খুঁটির মাঝখানে গামছা দিয়ে চারিদিকটা করেছে এবং মাঝখানে ত্রিশূল একটা রাখা রয়েছে। আর একদম মাথায় রয়েছে কিন্তু মা দুর্গার ছবি, আর মাঝখানে রয়েছে 46তম বর্ষ, কারণ ওনাদের এই পুজোটা 46তম বর্ষে কিন্তু পদার্পণ করলো। তো 46তম বর্ষে ওনারা আমাদের কাছে কি উপস্থাপনা দিতে চলেছেন 2025-এ এবছরের থিম উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের। চলো সেটা আমরা দেখব, নিশ্চয়ই দেখব, তোমাদেরকেও আমি দেখাবো যে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব এবছরের কি ভাবনা চিন্তা রেখেছেন। আমি দেখছিলাম এখানে ঠাকুরমশাই খুব ধীর স্থিরভাবে পুজো করছিলেন, মনোযোগ সহকারে পুজো করছিলেন, অনেকক্ষণ ধরে সময় নিচ্ছিল। আর যেহেতু বৃষ্টি ওয়েদার তোমরা জানো, এখন মাঠের মধ্যে পুজো করাটা সম্ভব হয়নি, ক্লাবের ভেতরেই পুজোটা করেছেন। একটু ছোট জায়গার মধ্যে হলেও আমরা সবাই বেশ ভালোই অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তো এবার এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদের ঠাকুরমশাই যে পুজো করছে। আর যে এই যে লাল রঙের কাপড়ের ওপরে যে রাখা রয়েছে ওটা কিন্তু নারায়ণশিলা। এই নারায়ণশিলাটাকেও তোমাদেরকে দেখাবো, খুব কাছ থেকেই দেখাবো। চলো আমি দেখাবো এই নারায়ণশিলাটাকে, আমি তোমাদেরকে খুব কাছ থেকে দেখাবো। এখন যেহেতু অনেক ভিড় রয়েছে, সবাই রয়েছেন পুজোর জোগাড় দিচ্ছেন, আর ঠাকুরমশাই রয়েছেন। তো আমি এই পাশ থেকে যখন ভিডিওটা শ্যুট করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো আমি এখান থেকে একটু মায়ের চোখ দুটোকে তোলার চেষ্টা করছিলাম। বললাম আগে যে ক্লাবের মধ্যে পুজোটা হচ্ছে, সেই কারণে একটু জায়গার প্রবলেম হচ্ছিল, তবে ম্যানেজ তো করে নিতেই হবে। যেখানে এই খুঁটিটি রাখা রয়েছে বন্ধুরা, তার পেছনেই কিন্তু পর্দার আড়ালে রয়েছে ওনাদের এবছরের থিম। তো এবছরের থিমের নামটা যখন পর্দাটা সরানো হবে তখনই দেখাই, নাকি এখনই বলে দিই তোমাদেরকে, বলো? দেখো এখানে একটা মালা পরানো হয়েছে মা দুর্গার মূর্তির উপরে, মানে যে খুঁটি পুজোটা হবে সেখানে একটা মা দুর্গার মূর্তি আঁকা হয়েছে, তার উপরে কিন্তু মালা পরানো হয়েছে, মানে খুঁটিটার উপরেই মালা পরানো হয়েছে। আর এই খুঁটিটা খুব সুন্দর হয়েছে। আমার তোমাদেরকে বলছিলাম গামছা দিয়ে বেশ কারুকার্য করেছে, এবং খুঁটিটার কাছে মানে মা দুর্গার একটা ছবি আঁকা হয়েছে, আর মাথার কাছে একটা ঝুড়ি দেওয়া হয়েছে, বেতের ঝুড়ি যে আমরা বলি, সেই বেতের ঝুড়ি দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যাই হোক বন্ধুরা, খুঁটিটা রাখাও খুব সুন্দর জায়গায় হয়েছে। আর এই খুঁটির পেছনে যে পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়েছে সেটাই কিন্তু ওনাদের এবছরের থিম হতে চলেছে। তো এখানে অনেক মানুষকে ইনভাইট করা হয়েছিল, পৌর মাথা থেকে শুরু করে অনেককে ইনভাইট করা হয়েছিল, তাদেরকে সম্মানও জানানো হয়েছে।
সমস্ত কাজ চলছে, আর একদিকে ঠাকুরমশাই কিন্তু ঠাকুরমশাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ খুঁটি পুজোটা খুব তাড়াতাড়ি সারতে হবে। সকালেই পুজো 8:30 থেকে শুরু হয়ে গেছে, আমাদের যেতে যেতে একটু দেরি হলেও কিন্তু পুজোটা খুব একটা বেশি দেরি কিন্তু হয়নি বন্ধুরা। আর এখানে সবাই বসে দেখছে পুজো দেখতে সবারই ভালো লাগে না, এবং আমরা অনেকেই এখানে উপস্থিত ছিলাম এই প্ল্যাটফর্মে। আজকে এই যেখানে পুজো হচ্ছে উত্তরপল্লীতে, তো এখানে আমরা অনেকেই উপস্থিত ছিলাম, তো ভালোই লেগেছে সবাই মিলে এক জায়গায় একসাথে থাকতে, একটুখানি কিছুক্ষণ সময় কাটাতে ভীষণই ভালো লেগেছে। চলো তোমাদের খুঁটিটা আরও একবার ভালোভাবে দেখিয়ে দিই, দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এইখানে এই যে নারায়ণশিলাটা আমি তোমাদেরকে খুব কাছ থেকে এবার কিন্তু দেখিয়ে দিলাম। এই যে নারায়ণশিলার উপরে ফুল দিয়ে পুজো করা হয়েছে। তো নারায়ণশিলা তো ঠাকুরমশাই ছাড়া কেউ ধরতে পারবেন না, সেই কারণে আলাদাভাবে রাখা হয়েছে। ঠাকুরমশাই পুজো করছিলেন, তোমাদেরকে বললাম আমি নারায়ণশিলাটা দেখাবো খুব কাছ থেকে। একটু প্রথমে ভিড় ছিল, সেই কারণে তোমাদের দেখাতে পারছিলাম না, যাই হোক তোমাদের নারায়ণশিলাটাও দেখিয়ে দিলাম। আর এবার মঙ্গল ঘরটাকেও দেখাবো, মঙ্গল ঘরটাকেও খুব কাছ থেকে দেখাবো বন্ধুরা। চলো এবার আমি ঠাকুরমশাইয়ের পুজোর কিছুটা উপকরণ আমি তোমাদের দেখিয়ে দিই। যে এখানে থালার মধ্যে রাখা রয়েছে পদ্ম, আর এখানে রাখা রয়েছে সিঁদুর, আর ওই পাশে তো ফল প্রসাদ রয়েইছে, আর এখানে এই পাশে রয়েছে ধুনুচি দিয়ে কিন্তু বন্ধুরা ধুনুচি ধরানো হয়েছে। আর দেখো কত মানুষ এসেছে এখানে, এখানকার স্থানীয় যারা আছে এবং ক্লাবেরও কিছু সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে রয়েছে। এবার দুর্গা বাহিনীরাও কিন্তু রয়েছেন, যারা এবারের মহিলারা যারা মিলে পুজোটা করছেন তারাও কিন্তু ঠিক এখানে রয়েছেন। এই দেখো মঙ্গল ঘরটা কত সুন্দরভাবে চাঁদমালা দিয়ে সাজানো হয়েছে, তোমাদেরকে বললাম মঙ্গল ঘরটাও আমি খুব কাছ থেকেই দেখাবো। তো মঙ্গল ঘরটাও দেখো কত সুন্দর চাঁদমালা দিয়ে সাজানো হয়েছে, তার উপর ফুলমালা তো পড়েছে, গামছা পড়েছে, সেটা তোমরা দেখেছো। এই যে দেখো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। আর ওখানে রয়েছে 5 রকম ফল আর আলতা সিঁদুর, যেটা দিতে হয় ঠাকুরমশাইদের নৈবেদ্য, যেখানে এখানে সাজানো রয়েছে। আর ফল প্রসাদ কাটা রয়েছে, যেগুলো তোমাদের পুজোর আমরা সাধারণত ঘরোয়া পুজো করি তখন তো লাগে। আবারও দেখিয়ে দিলাম তোমাদের নারায়ণশিলা। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ছোট্ট খুঁটি পুজোর মানে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকমভাবে পুজো কিন্তু আরও অনেক পুজোর ভিডিও আসতে চলেছে, পুজোও আসতে চলেছে, আমার চ্যানেলে পুজোর ভিডিও আসতে চলেছে। কারণ কোথায় কি আপডেট হচ্ছে সেটা কিন্তু সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে। তো নোটিফিকেশানটাকে কিন্তু সবসময় অন করে রাখবে। দেখো মা দুর্গার মুখটা দেখো কত সুন্দর লাগছে এখানে দেখতে। তোমাদেরকে খুঁটিটাই আমি খুব বারে কিন্তু ভালোভাবে সাজানো হয়েছে দেখিয়ে দিই। আমরা পেয়ে গেছি ক্লাব কর্তৃপক্ষদের এবং শিল্পী। কেমন আছে প্রথমে জিজ্ঞেস করবো, এবছর কি করতে চলেছো? এবছর আমাদের ভাবনা হচ্ছে মনের ক্যানভাস। আমরা এবারে ভেবেছি যে বাংলার হারিয়ার শিল্প, বিশেষ করে মানে থেকে পট হস্তশিল্প এবং সংস্কৃতিটাকে আমরা তুলে ধরবো বন্ধু। আজকে তো খুঁটি পুজো হয়ে গেল, পুজোর কাজ কবে থেকে শুরু করছো? মানে প্যান্ডেল শীঘ্র শুরু হবে, আমাদের প্রায় শীঘ্র শুরু হবে, আমাদের প্রায় পুরোপুরি। মোটামুটি কি কি মেটেরিয়ালস ইউজ হতে চলেছে? যা থাকবে সব পরিবেশ বান্ধবই থাকবে, খড় মাটি, তারপরে কিছু মাটির জিনিস আছে, সব পরিবেশ বান্ধব থাকবে, কোনো পরিবেশ দূষণ এরকম কোনো কিছু আমরা ইউজ করছি। মাতৃ প্রতিমায় কি কোনো বিশেষ চমক থাকবে? মাটি ভালো হবে, পরিবেশ সমস্যা হবে, প্রতি বছরই থাকবে, এবছরে থাকবে। দর্শক বন্ধুদের কি বলতে চাইছেন? দর্শক বন্ধুদের আগাম শুভেচ্ছা, আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে, তিনি পাশে দিতে হবে। প্রতিমা শিল্পী কে রয়েছে? প্রতিমা শিল্পীকে আচ্ছা, তো কতদিনের মধ্যে কাজ শেষ হতে চলেছে? তাও মানে আমরা দেখতে পাবো কতদিনের মধ্যে যে প্যান্ডেল প্রস্তুতিটা, ফিল্ড ওয়ার্কটা? আর কটা দিন ভোটটা করুন, আমরা সেরকম করে নিয়ে আবার করে আপনাদের ডাকবো। শারদীয়ার আগাম শুভেচ্ছা, তোমরা খুব কাজ শুরু করো। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদের এই পুজো প্যান্ডেল দেখতে আসতে হলে কি করে আসতে হবে, একটু ঠিকানাটা বলে দিন। আসতে হলে আগরপাড়া স্টেশন থেকে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে অটো আসে, একদম মুসুলপুর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব অব্দি অটো আসে। এছাড়া যদি ঘোলা রোড দিয়ে আসে, ঘোলা রোড থেকে নেমে পানিহাটি হসপিটালের পেছন দিক দিয়ে মুসুলপুর উত্তরপল্লী ক্লাব, পরিচিত জায়গা, কোনো রকম অসুবিধা হবে না। শিয়ালদা দিয়ে আসুক বা এই সাইডে নৈহাটির দিক থেকে মধ্যমগ্রাম যে কোনো দিক থেকে আসলেই
যদি বাসে মধ্যমগ্রাম বা সত্যি রোডে নামে তাহলে পানিহাটি হাসপাতাল স্টপেজে নেবে, যে কাউকে বললেই হবে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব। খুব পরিচিত জায়গা, প্রতি বছর পুজোয় থাকে। আর আমি একটা কারেকশান করে দিই, আমরা একটা ভুল কথা বলেছি, সেটা হচ্ছে পরিমল পাল, প্রতিমা শিল্পী, পুরস্কারপ্রাপ্ত শিল্পী পরিমল পাল, কৃষ্ণনগরে পরিমল পাল আমাদের প্রতিমা তৈরি করেছে। তোমরা হয়তো ভাবছো যে কেন বলছে না এখানে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের থিমের নাম বা এখানে কি থিমের পুজো হতে চলেছে। বলবো, তোমরা সেই অপেক্ষাতেই রয়েছো, আমি জানি। তো তোমাদের অবশ্যই দেখাবো যখন এই পর্দা সরানো হবে, পর্দার আড়ালে, তখনই কিন্তু তোমাদেরকে দেখাবো। এখন এই খুঁটিটাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এরপরে আরতি হবে। তো খুঁটিটাকে তো বসাতে হবে যেখানে পুজোটা হবে, যেই মাঠে পুজোটা হবে, যেখানে এই থিমটা হবে, সেইখানে এই খুঁটিটা বসাতে হবে। তোমরা দেখেই থাকো যে প্রত্যেকটা খুঁটি পুজোতেই খুঁটিটাকে নিয়ে বসাতে হয় সুন্দর করে সাজিয়ে। তো এখানে সুন্দর করে তো খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে, আর এই খুঁটিটাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এবার এই খুঁটিটাকে নিয়ে ঠাকুরমশাই তার আগে খুঁটিটার মধ্যে একটু সিঁদুরের ছোঁয়া মানে ফোঁটা দিয়ে দিচ্ছে। তো ঠাকুরমশাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর খুঁটিটি কিন্তু নিয়ে যাওয়া হবে ওই মাঠে, যেই মাঠে এবছরের পুজো হতে চলেছে 2025-এর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের। তো 2025-এর উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের যে থিমটা রয়েছে, থিমটা কিন্তু ভীষণই সুন্দর এবং ভীষণই খুব ভালো, একদম নতুনত্ব রয়েছে। ওনারা প্রত্যেক বছরই তোমাদেরকে বললাম যে নতুনত্ব একটা কিছু দিয়ে থাকেন, চমক দিয়ে থাকেন আমাদের কাছে। দেখো, খুঁটিটাকে নিয়ে আসা হয়েছে মাঠে এবং এখানেই কিন্তু খুঁটিটাকে বসানো হচ্ছে। তো 46তম বর্ষ, আবার এখানে মালা পরিয়ে দেওয়া হচ্ছে। যে 46তম বর্ষ, মা দুর্গার যে মুখটা রয়েছে তার উপরে মালাটা ছিল, হয়তো পড়ে গেছে। তো খুঁটিটাকে এখানে বসিয়ে দেওয়া হলো বন্ধুরা। এই দেখো খুঁটিটা, এবার তোমাদেরকে পুরোটাই দেখাই, খুঁটিটা সম্পূর্ণটা দেখা। খুঁটিটা সত্যিই খুব সুন্দর সাজানো হয়েছে, খুব ভালোভাবে সাজানো হয়েছে। আর এখানে খুঁটিটাকে বসিয়ে সবাই মিলে কিন্তু ধরে বেশ ভালোভাবে বসানো হচ্ছে। আর এখানে রয়েছে সমস্ত দুর্গা বাহিনীরা, মানে এটা হচ্ছে মহিলাদের পুজো। তো যত মহিলারা আছেন এই পুজো কমিটিতে সবাই কিন্তু এখানে এসেছেন, আর সবাই মিলে কিন্তু খুঁটির পাশে দাঁড়িয়ে পড়েছেন ভিডিও শ্যুট করার জন্য, ছবি তোলার জন্য। বেশ ভালো লাগছিল। আর এনারা হচ্ছেন সবাই পুরুষ বাহিনী, মানে ক্লাবের সদস্যরা। তো এনারাও ছিলেন খুঁটির পাশে দাঁড়িয়ে, ছোট একটা ক্লিক ওনারাও নিয়ে নিলেন। তো বন্ধুরা দেখছো তোমরা এখানে আরতি চলছে, খুঁটিটাকে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে, মাঠের মাঝখানে। এবার এখানে আরতি চলছে, আরতির পর্ব শেষ হলেই মোটামুটি খুঁটি পুজোর পর্বটা আজকের মতন এখানেই কিন্তু শেষ হয়। তারপরেই পর্দা সরানো হবে, যে ওনাদের এবছরের থিম কি আছে, যে পর্দার আড়ালে রয়েছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো দারুণ কিন্তু ওনাদের এবছরের থিমের নামটাও কিন্তু খুব সুন্দর রেখেছে। চলো তোমাদেরকে এবার ঠাকুরমশাই যে ফুল দিয়ে এবং প্রদীপ দিয়ে যে আরতি করছে, ওই আরতির মাঝেই তোমাদেরকে আমি বলে দিই যে ওনাদের এবছরের থিমের নাম কি। ওনারা যখন পর্দা সরাবে তোমরা তো দেখতেই পারবে। ওনাদের এবছরে 2025-এ যে থিম রাখা হয়েছে এখানে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবে, ওনাদের এবছরের থিম হচ্ছে মনের ক্যানভাসে, ওনাদের থিমের নাম কিন্তু। চলো, এবার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু এই পর্দা সরানোর পালা, কারণ পর্দার আড়ালেই রয়েছে ওনাদের কিন্তু এবছরের থিমের নাম। এই দেখো ওনারা পর্দা কিন্তু সরিয়ে দিচ্ছে। তোমাদেরকে বলেছিলাম এবছরের থিমের নাম রাখা হয়েছে মনের ক্যানভাসে। তো মনের ক্যানভাসে দেখার জন্য তোমাদের কিন্তু আসতে হবে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাব। একদম 46তম বর্ষে ওনারা নতুন একটা থিম আমাদের সামনে আনতে চলেছেন, এবং প্রতিমাতে চমক তো থাকছেই, পার্থদা মানেই একটা নতুন কিছু, আর পার্থদা মানেই কিন্তু একটা চমক থাকে প্রত্যেক পুজোতেই। তো পার্থদার পুজো তোমরা অনেকগুলোই দেখেছো, গত বছর আমি দেখিয়েছিলাম, এবছরও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো এই একই মঞ্চে কিন্তু আমাদের সমস্ত ইউটিউবারদেরও কিন্তু সম্মান জানানো হয়েছে ঠিক একই রকমভাবে, যেটা পার্থদা প্রত্যেক পুজোতেই করেন। আমাদের সমস্ত ইউটিউবারদের কিন্তু ভীষণভাবে সম্মান জানান, কারণ পার্থদা আমাদের মতন ইউটিউবারদের কিন্তু ভোলেনি। ইউটিউবারদেরকে নিয়েই কিন্তু পার্থদা পথ চলেছে, আগেও এখনও কিন্তু সেভাবেই পথ চলছে। তো ভীষণ ভালো লাগলো আজকের এবার এই পুজোটা। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্টে কিন্তু জানাবে তোমরা, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখতে উত্তরপল্লী স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো। আমি আজকে খুব সকাল সকালে এখানে কিন্তু উপস্থিত হয়ে গেছিলাম এই উত্তরপল্লী খুঁটি পুজোর অনুষ্ঠানে। তো এখানকার যে কি থিম হতে চলেছে, কি ভাবনা, তোমরা সবাই জানলে, তবু আমি আর একবার বলে দিচ্ছি। মনের ক্যানভাস, এই বছরের 46তম বর্ষ, তো 46তম ওনারা এবার করতে চলেছে যে মনের ক্যানভাস। তো মনের ক্যানভাসের এই যে থিমটা আমাদের পার্থদা, তোমরা সবাই চেনো পার্থদাকে। তো আমাদের এই পার্থদাই কিন্তু এই থিমটাকে আমরা দেখতে চলেছি এখানে, যে মনের ক্যানভাস আগামী কিছুদিনে দেখা যাক দিনের মধ্যে ফিল্ড হয়। আজকে খুঁটি পুজো হলো, পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো এই অল্প সময়ের মধ্যে পার্থদা কত তাড়াতাড়ি ফিল্ড ওয়ার্ক শুরু করতে পারে এবং আমাদের সাথে তুলে ধরতে পারে, এর অপেক্ষায় কিন্তু আমরা রইলাম। তো সবার কাছে আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম মনে হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার অবশ্যই কিন্তু চাই বন্ধুরা। আর যারা নতুন বন্ধুরা দেখবে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে, তাহলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।